মার্কেটে যখন পিজার দাম 700-800 টাকা, তখন কি করব, পিজা খাইতে মন চাইতেছে, তো ঘরেই তৈরি করে ফেললাম পিজা। হোটেলের থেকেও রেস্টুরেন্টের থেকেও অনেক পারফেক্ট, অনেক সুন্দর, অনেক মজাদার একটা পিজা। আপনারাও তৈরি করতে পারেন, অনেক টেস্টি এই সহজে এই পিজাটি। 700-800 টাকা খরচ না করে ঘরেই সবাই মিলে যদি এরকম বড় একটা পিজা তৈরি করে খাওয়া যায়, প্রয়োজন আছে তাহলে বাইরে থেকে এত টাকা দিয়ে পিজা কিনে খাওয়ার? তো দেখে নিন, শিখে নিন কীভাবে পিজাটি তৈরি করবেন। তো আমি ফার্স্টে এই ইটস দিয়ে এই ডোটা তৈরি করে নিয়েছি, আর এর ভিতরে 1.5 টেবিল চামচ ইটস দিয়েছি, 2 কাপ ময়দা দিয়েছি, পরিমাণ মতো পানি, লবণ, একটুখানি চিনি, 2 চা চামচ চিনি দিয়েছি। তারপর এটাকে সুন্দর করে রুটির মতো বেলে এটাকে এই যে সুন্দর করে একটা ননস্টিকের তাওয়ায় এটাকে দিয়ে দিচ্ছি। আর এভাবে করে দেওয়ার কারণ হলো যাতে বাতাসটা বের হয়ে যায়। আর এখন আমি খুব সুন্দর করে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি, যাতে এর ভিতরে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে মশলা এবং চিজ এবং প্রত্যেকটা জিনিস সুন্দর করে ঢুকে যায় এবং এর ভিতরের বাতাসগুলো খুব সুন্দর করে বের হয়ে যায়। তারপরে চুলায় দিয়ে দিলাম, আর আমি এটা ওভেনে না দিয়ে চুলায় আজকে তৈরি করে দেখাবো। তো ঢেকে দিলাম, দেওয়ার পরে এটাকে এর যে বাতাস বেরোনোর যে ছিদ্রটা ছিল সেটাও বন্ধ করে দিলাম। এরপরে একটু পরে যখন ফোলা শুরু করলো, তখন আমি হাত দিয়ে একটুখানি সুন্দর করে একটা শেপ করে দিলাম। সাধারণত পিজা এর ধরনের শেপ থাকে, তাই আমি এ ধরনের শেপটা করে নিলাম। তারপরে একদম মিডিয়াম আঁচে এটাকে খুব সুন্দর করে আমি একটু করে নিচ্ছি যাতে ফুলে ওঠে। আর এই ফাঁকে আমি চিজটাকে প্রসেসিং করে নিচ্ছি। চিজটা ফ্রিজে ছিল, এটাকে আমি কেচি দিয়ে কেটে কেটে নিয়েছি। আর এখন হলো গিয়ে এই কাটাগুলোকে আলাদা করতেছি, এর পলিথিনটাকে আলাদা করে নিচ্ছি। এটা খুব একটা প্যারার কাজ, এটা ফার্স্টে আপনারা যদি ছাড়িয়ে তারপর এটাকে কেটে নেন সেটাই ভালো হবে, বাট আমি বোকার মতো একটা কাজ করে ফেলেছি। এখন তো কিছু করার নাই, কষ্ট করতেই হবে। আর এভাবে করে প্রত্যেকটা চিজকে আমার এখন এই পলিথিনটা আর কি সরিয়ে সরিয়ে এই র্যাপিংটাকে সরিয়ে সরিয়ে এখন আমার এটাকে খুলে খুলে নিতে হচ্ছে। এরপরে দেখলাম যে আমার পিজাটার রুটিটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আমি এই সাইডটা একটু হালকা করে সেঁকে নিয়েছি যাতে ভিতরটা একদম কাঁচা না থাকে। তারপর আমি আবারও একটু চামিচ দিয়ে ছিদ্র করে এরপরে সসটাকে দিয়ে দিলাম। একদম মনের মতো করে পিজাটাকে তৈরি করলাম, আর খেতে অনেক বেশি মজা হয়েছিল, অনেক সফট হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। তো বললে তো হবে না, আপনাদের বাসায় তৈরি করে খেয়ে তারপরে বুঝতে হবে সত্যি কতটা মজাদার হয়েছিল বা মজা হয়। তারপর আমি যে মাংসগুলো রেডি করে রেখেছিলাম সেই মাংসগুলো এর উপর দিয়ে দিয়ে দিলাম। আর এই মাংসটা আপনারা নর্মালভাবে যে মাংসটা রান্না করেন তার থেকে একটু পরিমাণে মশলাটা কম দিয়ে আমরা চিকেন শর্মার যে মাংসটা যেভাবে রেডি করি সেভাবে করে আপনারা রেডি করে নেবেন। আমার চিকেন শর্মার মাংসের রেসিপিটা দেওয়া রয়েছে পেজে, অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। আর এর সাথে পেঁয়াজ টেয়াজ দিয়ে আপনার ঘরে আর কি ক্যাপসিকাম থাকলে সেগুলো দেবেন, কালো অলিভ থাকলে সেটা দিবেন। আমার ঘরে আপাতত এগুলো নেই, চিজ ছিল, পেঁয়াজ ছিল, টমেটো ছিল, সেইগুলো দিয়েই আজকে আমি পিজাটা তৈরি করে নিচ্ছি। আর এই যে চিজটা কাটতে গেছিলাম বাট কাটা হচ্ছে না, এটা একসাথে জমাট বেঁধেছিল, তো আমি হাত দিয়ে ছেড়ে ছেড়ে এভাবে করে চিজটাকে সব পিজার উপরে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলাম। তো এভাবে করে আপনারা বাসায় খুব সুন্দর করে কিন্তু এই চিজটা তৈরি করে নিতে পারেন, আর এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি, অনেক বেশি ইয়ামি হয়। আর আপনারা যারা তৈরি করবেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এই তো দেখেন আমার পিজাটা একদম রেডি হয়ে গেছে। এটা আমি চুলায় আবার 5 মিনিটের মতো দিয়ে রাখছিলাম, চিজটাও গলে গিয়েছে এবং খুবই দেখতে সুন্দর হয়েছে, আর খেতে তো অসাধারণ হয়েছে, সেটা বলার বাইরে। আর এখন আমি এগুলোকে কেটে সার্ভ করব। তো আপনারা অবশ্যই এভাবে করে বাসায় তৈরি করবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত, আবারও পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।